একটা ভাই আমারে বলতেছিল যে ভাই আপনি তো অনেকের গল্প শেয়ার করলেন, তো আমারও একটা গল্প শেয়ার করেন আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে। ভাই আমার বলতেছিল ভাই আমি যে মানুষটাকে ভালোবাসি ভাই বিশ্বাস করেন আমি বলে শেষ করতে পারবো না যে ওই মানুষটা আমার জন্য কি করছে জীবনে, এত স্যাক্রিফাইস এত কিছু। আসলে আমি নিজে অনেক সময় অবাক হয়ে যাই যে এই কি আসলে কেউ আমারে ভালোবাসে নাকি এর থেকে অনেক বেশি কিছু। শুধু ভালোবাসার জন্য মানুষ এত কিছু কিভাবে করতে পারে, আমি কখনো তো ভাই এই জিনিসগুলোর জন্য করতে পারলাম না। দিনের পর দিন ঠিক আছে আমার জন্য ফ্যামিলির কাছে অত্যাচার সহ্য করছে, বাট বিশ্বাস করেন ভাই আমি যদি কখনো জিজ্ঞাসা করছি যে কি তোমার কিছু বলতে বাসা থেকে, সবসময় একটা কথাই বলতো যে না আমারে কিছু বলে নাই। আমারে কি বলবে, তুমি বলো দেখ কি বলবো মানে। হ্যাঁ, কিন্তু ভাই আমি যখন খোঁজ খবর নিতাম তখন শুনতাম যে প্রায় ওর গায়ে হাত তুলতো ওর ফ্যামিলির লোকের, কিন্তু কখনো আমি শুনি নাই যে আমার একটা বার বললো যে তোমার জন্য আমার যে এই যে এত কিছু আমার মা বাবা আমার গার উপরে হাত ওঠায়, কখনো শুনি নাই ভাই, কখনো বলেও না একটা নাম। কত সুন্দর সুন্দর ছেলে পেলে, আমার থেকে সুন্দর সুন্দর চেহারা ছেলে পেলে তার পিছে টাঙ্কি মারে লাইন মারে, কখনো দেখিও নাই সে তাদের সাথে একবার কথাও বলছে। অনেক বড় একটা কপাল ছিল যার কারণে এরকম একটা মানুষ পাই, যার কাছে পুরো দুনিয়াটাই এখনো। আমি বিশ্বাস করতে পারবেন না আমাদের সম্পর্ক 6 বছরের। আর আরেকটা খুশির কথা শোনাই, সেটা হচ্ছে ও এখন আমার বউ। আর এইটার পিছনে সম্পূর্ণ যা যা কিছু ছিল সবকিছুই ও করছে। আমি যখন ওদের ফ্যামিলিতে ঠিক আছে জানাই যে আমি বিয়ে করতে চাই, তখন আমার চাকরি ছিল না, তখন ওর মা বাবা ডিরেক্ট বলে যে না বিয়ে দিতে পারবো না। তখন ও সবার সামনে একটা কথা বলছিল আমার এখনো পরিপূর্ণভাবে মনে আছে, আমি ওর সাথে চলে যাবো, ও আমাকে যদি রাস্তায় নিয়ে রাখে তাতেও আমি থাকবো, তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে দিতে পারো, আর যদি না দাও আমি নিজে চলে যাবো, আমাকে আটকাতে পারবো না। তো তখন কথাটা শুই না মানে এতটা ভালো লাগছিল আমার, আমি আসলে বলে বোঝাতে পারবো না যে এত ভালোবাসতে পারে কেউ। তখন ওর ফ্যামিলি ওর গার উপর হাত উঠায়, হাত উঠানোর পরে আমি ওনাদের অনেক রিকোয়েস্ট করি, তারপর ওটা শুনে নাই। ও তখন আমার হাতটা ধরে সবার সামনে বলতেছে চল। সবাই বলছে না যে তুমি কিছু করতে পারবা না, আমি সবার একদিন দেখাই দেবো যে তুমি কিছু করতে পারবা, তুমিই পারবা, তোমার দ্বারা সবকিছুই সম্ভব, আমি সেটা প্রমাণ করাই দেবো। আমার কেন জানি ওর পর থেকে নিজের ভিতরে অন্যরকম শক্তি কাজ করতে থাকতো যে না আমার কিছু একটা করতে হবে, আমার কিছু একটা করে দেখাইতে হবে। আমার ফ্যামিলি অবশ্য আমাদের দুজনকে মেনে নিছিল, অনেক ভালোবাসা আমাদের দুজনকেই, তো আমরা ভালোভাবে চলতেছে সবকিছু। আমার ওই যে জেদটা যে আমার বউ বলছিল যে না তোমার কিছু একটা করে দেখাতে হবে আর তুমি পারবা, সেই জেদে আজকে আমি অনেক ভালো কিছু হয়ে গেছি জীবনে। একটা জিনিস কি জানেন, খুশি থাকার জন্য টাকা পয়সার দরকার হয় না। টাকা পয়সা আজ আছে কাল না, টাকা পয়সা আজকে নাই তো কাল আসবে, আসবে কিন্তু কিন্তু কি করো? জামাইয়ের সাথে কথা বলি। খাবার খাইয়েছো? হুম। আচ্ছা ভালো থাকো, ডিস্টার্ব করলাম মনে হয়। ওকে তুমি কথা বলো। আরে না, ডিস্টার্ব করার জন্য সরি। ইটস ওকে। এই তুমি আমার জামাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো কেন? সরি। প্লিজ ওর সাথে কথা বলো না, পরে ও আমার উপর রাগ করবে। রিকোয়েস্ট তুলে নিয়েছি। থ্যাংক ইউ। আর কখনো রিকোয়েস্ট পাঠাইও না। আরে সমস্যা নাই, আমি তোমার জামাইকে ব্লক করে দিয়েছি। গুড। দেখো কি? আমার জামাই তোমার জামাই কি করে? সেনাবাহিনীর চাকরি করে। ও আচ্ছা। হুম। কি হলো? না কিছু না, তুমি আমাকে ব্লক করে দাও প্লিজ, আমাকে ব্লক করো। ব্লক দেওয়া যাচ্ছে না, প্লিজ তুমি ব্লক করে দাও। আমি পারবো না, সময় হলে ব্লক করে দিও। আমি এত কষ্ট নিতে পারছি না, আমি তো একটা মানুষ নাকি, আমারও তো কষ্ট হয়। তোমার দেওয়া কথাগুলো কি করে ভুলি আমি? আমার জন্য তোমার এত কষ্ট হচ্ছে, তার জন্য অনেক অনেক সরি। আমি যে আর সহ্য করতে পারতেছি না, কি করবো বলো? আমার চোখের সামনে অন্য কারো বউ হয়ে আছো, কিভাবে মেনে নিব? প্লিজ আমাকে মাফ করে দাও।
আর এখন এসব বাদ দাও, ভালো হয়ে যাও। আমার জন্য হলো আগের মতো হয়ে যাও। আমি পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার অনেক কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। প্লিজ তুমি আমার হয়ে থেকে যাও না। আমাকে ভুলে যাও, আগের মতো হয়ে যাও প্লিজ। আচ্ছা তুমি আমার জীবনটা এভাবে কেন নষ্ট করলা? কি দোষ ছিল আমার? আমি তো তোমাকে সত্যি মন থেকে ভালোবেসেছি, এটাই কি আমার দোষ ছিল বলো? কেন করলে এমনটা আমার সাথে? তুমি বিয়ে করতে পারবে না, তাহলে কেন আমার জীবনে আসলে? সব ভুলে যাও। এই জন্মে এক হলাম না তো কি হয়েছে, পর জন্মে এক হবো। কিন্তু আমি তো এই জন্মে তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। কিছু করার নাই। আমার চোখের পানি জানে আমি তোমাকে কতটা ভালোবাসি। এক হাত দিয়ে মেসেজ করতেছি, আর এক হাত দিয়ে তোমার দেয়া কষ্টে চোখের পানি মুছতেছি। আর কান্না করিও না, এসব বাদ দাও। আমাকে ভুলে যাও, আবার আগের মতো হয়ে যাও। তোমার কিছু হয়ে গেলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ আমাকে ভুলে যাও, ভালো থেকো, সুখে থেকো। পারলে আমাকে ক্ষমা করে দিও। ব্লক করে দিলাম। এইসব বলে ও আমার সব জায়গা দিয়ে ব্লক করে দেয়। তো তার 2 দিন পর একটা অচেনা নাম্বার থেকে ফোন দেয়। আমি ফোনটা ধরি। আসসালামু আলাইকুম, আপনি কে? ওয়ালাইকুম আসসালাম, আমি রিঙ্কুর আম্মু। ও আচ্ছা, জি আন্টি বলেন। বাবা, তোমার বাড়িতে কি রিঙ্কু গেছে? না তো আন্টি, আসিনি। ও আচ্ছা। কই গেছে আন্টি? রিঙ্কু সকালে আমাকে বললো ওই নাকি ওর বান্ধবীর সাথে ঘুরতে যাবে, এই কথা বলে বের হয়ে গেছে। ও আচ্ছা। কিন্তু ওই তো ওর বান্ধবীর সাথে ঘুরতে যায় নাই। আমি ওর বান্ধবীর কাছে ফোন দিছিলাম, ওর বান্ধবী বলে কিছু জানে না। ও বাবা, তুমি একটু রিঙ্কুর কাছে ফোন দাও। আমি ফোন দিছি, ওর ফোন বন্ধ। আচ্ছা আন্টি, আমি ফোন করছি, আপনি চিন্তা করবেন না। আচ্ছা বাবা, দাও। আচ্ছা আন্টি, আপনি ফোনটা কাটেন, আমি কল করছি ওকে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাহলে ফোন দাও। ও তো আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে, কিন্তু অন্য একটা সিম থেকে ফোন দিলাম, 5-6 বার ফোন দিলাম, কিন্তু ফোন কেটে দেয়। তারপর আমি আবারও ফোন দিলাম, এক পর্যায়ে ফোনটা ধরে। কই তুমি? কি হয়েছে? তুমি কই? আর আম্মু আমাকে ফোন দিয়ে বললো তোমার কাছে ফোন দিতে। এই তোর মাথায় কি সমস্যা? প্রতিবন্ধী একটা ফোন কাট। এই কথা বলে ফোনটা কেটে দেয়। তারপর আমি আবারও ফোন দিলাম, কিন্তু ও আমার নাম্বার ব্লক করে দেয়। তারপর আমি শুনলাম ও নাকি পালিয়ে গিয়ে বিয়ে করছে, ওদের নাকি রিলেশন ছিল, তাই পালিয়ে বিয়ে করছে। আর আমাকে বলছে ওর নাকি বাড়ি থেকে বিয়ে ঠিক করছে। ওর জামাই সেনাবাহিনীতে চাকরি করে না, এমনিতেই ওইসব পোশাক পরে ওরে ছবি দিয়ে বলছে আমি সেনাবাহিনীতে চাকরি করি, কিন্তু আসলে ও সেনাবাহিনীতে চাকরি করে না। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না।
ও আমাকে ঠকিয়ে গেল, আবার সব দোষ আমাকেও দিল। যেমন আছি আলহামদুলিল্লাহ, এখন অনেক কষ্ট হয়, কিন্তু মেনে নিতে হবে ভাই, ভালোবাসা সবার জন্য না। ওর জন্য এত কিছু করলাম, কিন্তু ও আমাকে চাইলো না, অন্যের হাত ধরে চলে গেল। অবশেষে আমার গল্পটা এখানেই শেষ।
শখের মানুষ তোর কারণে রয়ে গেলাম একা আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা অন্তরেতে কিসের জ্বালা বলিব যে কারে শখের মানুষ আঘাত দিল এই যে আমারে তার ভাবনায় পড়ে থাকি চাঁদের আলোয় বসে এখন সে যে অন্যের ঘরে থাকে অন্যের সাথে শখের মানুষ তোর কারণে রয়ে গেলাম একা আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা শখের মানুষ তোর কারণে রয়ে গেলাম একা আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা ভাই তোমার আর আমার মধ্যে পার্থক্য এটাই যে তুমি সুন্দর মেয়ে দেখলে দাঁড়াও আর আমি সুন্দর রাস্তা দেখলে দাঁড়াই। ভেজা চোখে ঝরে পড়ে শিশিরের সুর তোর কথা মনে পড়ে রাত্রি দুপুর তুই কি আমার মতো উদাস কবি লিখে একাদিন ফাঁকা রাত নিভেছে আলো তুই নে মেঘেতে দাঁড়িয়ে আকাশে হারিয়ে যতনে রেখো গো তুমি
একটা ভাই আমার বলতেছিল যে ভাই আপনি তো অনেকের গল্প শেয়ার করলেন, তো আমার একটা গল্প শেয়ার করেন আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে। ভাই আমার বলতেছিল ভাই আমি যে মানুষটাকে ভালোবাসি ভাই বিশ্বাস করেন আমি বলে শেষ করতে পারবো না যে ওই মানুষটা আমার জন্য কি করছে জীবনে, এত স্যাক্রিফাইস এত কিছু। আসলে আমি নিজে অনেক সময় অবাক হয়ে যাই যে এই কি আসলে কেউ আমার ভালোবাসে নাকি এর থেকে অনেক বেশি কিছু। শুধু ভালোবাসার জন্য মানুষ এত কিছু কিভাবে করতে পারে? আমি কখনো তো ভাই এই জিনিসগুলোর জন্য করতে পারলাম না। দিনের পর দিন ঠিক আছে আমার জন্য ফ্যামিলির কাছে অত্যাচার সহ্য করছে, বাট বিশ্বাস করেন ভাই আমি যদি কখনো জিজ্ঞাসা করছি যে কি তোমার কিছু বলতে বাসা থেকে, সবসময় একটা কথাই বলতো যে না আমারে কিছু বলে নাই। আমারে কি বলবে? তুমি বলো দেখ কি বলবো মানে। হ্যাঁ, কিন্তু ভাই আমি যখন খোঁজ খবর নিতাম তখন শুনতাম যে প্রায় ওর গায়ে হাত তুলতো ওর ফ্যামিলির লোকের, কিন্তু কখনো আমি শুনি নাই যে আমার একটা বার বললো যে তোমার জন্য আমার যে এই যে এত কিছু আমার মা বাবা আমার গার উপর হাত ওঠায়, কখনো শুনি নাই ভাই, কখনো বলেও না একটা নাও। কত সুন্দর সুন্দর ছেলে পেলে, আমার থেকে সুন্দর সুন্দর চেহারা ছেলে পেলে তার পিছে টাঙ্কি মারে লাইন মারে, কখনো দেখিও নাই সে তাদের সাথে একবার কথাও বলছে। অনেক বড় একটা কপাল ছিল যার কারণে এরকম একটা মানুষ পাই, যার কাছে পুরো দুনিয়াটাই এখনো আমি। বিশ্বাস করতে পারবেন না আমাদের সম্পর্ক 6 বছরের। আর আরেকটা খুশির কথা শোনাই, সেটা হচ্ছে ও এখন আমার বউ। আর এইটার পিছনে সম্পূর্ণ যা যা কিছু ছিল সবকিছুই ও করছে। আমি যখন ওদের ফ্যামিলিতে ঠিক আছে জানাই যে আমি বিয়ে করতে চাই, তখন আমার চাকরি ছিল না, তখন ওর মা বাবা ডিরেক্ট বলে যে না বিয়ে দিতে পারবো না। তখন ও সবার সামনে একটা কথা বলছিল আমার এখনো পরিপূর্ণভাবে মনে আছে, আমি ওর সাথে চলে যাবো, ও আমাকে যদি রাস্তায় নিয়ে রাখে তাতেও আমি থাকবো, তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে দিতে পারো, আর যদি না দাও আমি নিজে চলে যাবো, আমাকে আটকাতে পারবো না। তো তখন কথাটা শুই না মানে এতটা ভালো লাগছিল আমার, আমি আসলে বলে বোঝাতে পারবো না যে এত ভালোবাসতে পারে কেউ। তখন ওর ফ্যামিলি ওর গার উপর হাত উঠায়, হাত উঠানোর পর আমি ওনাদের অনেক রিকোয়েস্ট করি, তারপর ওটা শুনে নাই। ও তখন আমার হাতটা ধরে সবার সামনে বলতেছে চল। সবাই বলছে না যে তুমি কিছু করতে পারবা না, আমি সবার একদিন দেখাই দেবো যে তুমি কিছু করতে পারবা, তুমিই পারবা, তোমার দ্বারা সবকিছুই সম্ভব, আমি সেটা প্রমাণ করাই দেবো। আমার কেন জানি ওর পর থেকে নিজের ভিতরে অন্যরকম শক্তি কাজ করতে থাকতো যে না আমার কিছু একটা করতে হবে, আমার কিছু একটা করে দেখাতে হবে। আমার ফ্যামিলি অবশ্য আমাদের দুজনকে মেনে নিছিল, অনেক ভালোবাসা আমাদের দুজনকেই, তো আমরা ভালোভাবে চলতেছে সবকিছু। আমার ওই যে জেদটা যে আমার বউ বলছিল যে না তোমার কিছু একটা করে দেখাতে হবে আর তুমি পারবা, সেই জেদে আজকে আমি অনেক ভালো কিছু হয়ে গেছে জীবনে। একটা জিনিস কি জানেন, খুশি থাকার জন্য টাকা পয়সার দরকার হয় না। টাকা পয়সা আজ আছে কাল না, টাকা পয়সা আজকে নাই তো কাল আসবে, আসবে কিন্তু এমন একটা মানুষ দরকার, এমন একটা ভালোবাসার মানুষ দরকার যে মানুষটা আপনার শেষটা অব্দি আপনার পাশে থাকবে, আপনার কাছে থাকবে, আপনাকে ভালোবাসে আপনার হাতটা শক্ত করে জড়াতে রাখবে। মানে যেমনই পরিস্থিতি হোক যেমন অবস্থা হোক, সে মানুষটা সবসময় আপনাকে বলবে যে আরে আসি তো আমি, তুমি টেনশন করতেছো কেন, আমি আসি না, তুমি ভয় পাও কেন, আমি কি চলে যাইতেছি, তুমি এত কিছু করতেছো তো শুধু আমার জন্য, তাহলে আমি যদি এতটুকু এই সামান্যতে যদি থাকতে পারি তোমার কাছে, তাহলে তুমি কেন থাকতে পারবে না, তাই না? তো থাকো তুমি আমার সাথে, এটাই হবে আমার, আর কিছু লাগবে না। জীবনটা ছোট, আরে ছোট জীবনে ও একটা ভাই আমার বলতেছিল যে ভাই আপনি তো অনেকের গল্প শেয়ার করলেন, তো আমার একটা গল্প শেয়ার করেন আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে। ভাই আমার বলতেছিল ভাই আমি যে মানুষটাকে ভালোবাসি ভাই বিশ্বাস করেন আমি বলে শেষ করতে পারবো না যে ওই মানুষটা আমার জন্য কি করছে জীবনে, এত স্যাক্রিফাইস এত কিছু। আসলে আমি নিজে অনেক সময় অবাক হয়ে যাই যে এই কি আসলে কেউ আমার ভালোবাসে নাকি এর থেকে অনেক বেশি কিছু। শুধু ভালোবাসার জন্য মানুষ এত কিছু কিভাবে করতে পারে? আমি কখনো তো ভাই এই জিনিসগুলোর জন্য করতে পারলাম না। দিনের পর দিন ঠিক আছে আমার জন্য ফ্যামিলির কাছে অত্যাচার সহ্য করছে, বাট বিশ্বাস করেন ভাই আমি যদি কখনো জিজ্ঞাসা করছি যে কি তোমার কিছু বলতে বাসা থেকে, সবসময় একটা কথাই বলতো যে না আমারে কিছু বলে নাই, আমারে কি বলবে, তুমি বলো দেখ কি বলবো মানে। হ্যাঁ, কিন্তু ভাই আমি যখন খোঁজ খবর নিতাম তখন শুনতাম যে প্রায় ওর গায়ে হাত তুলতো ওর ফ্যামিলির লোকের, কিন্তু কখনো আমি শুনি নাই যে আমার একটা বার বললো যে তোমার জন্য আমার যে এই যে এত কিছু আমার মা বাবা আমার গার উপর হাত ওঠায়, কখনো শুনি নাই ভাই, কখনো বলেও না একটা নাও। কত সুন্দর সুন্দর ছেলে পেলে, আমার থেকে সুন্দর সুন্দর চেহারা ছেলে পেলে তার পিছে টাঙ্কি মারে লাইন মারে, কখনো দেখিও নাই সে তাদের সাথে একবার কথাও বলছে। অনেক বড় একটা কপাল ছিল যার কারণে এরকম একটা মানুষ পাই, যার কাছে পুরো দুনিয়াটাই এখনো আমি। বিশ্বাস করতে পারবেন না আমাদের সম্পর্ক 6 বছরের। আর আরেকটা খুশির কথা শোনাই, সেটা হচ্ছে ও এখন আমার বউ। আর এইটার পিছনে সম্পূর্ণ যা যা কিছু ছিল সবকিছুই ও করছে। আমি যখন ওদের ফ্যামিলিতে ঠিক আছে জানাই যে আমি বিয়ে করতে চাই, তখন আমার চাকরি ছিল না, তখন ওর মা বাবা ডিরেক্ট বলে যে না বিয়ে দিতে পারবো না। তখন ও সবার সামনে একটা কথা বলছিল আমার এখনো পরিপূর্ণভাবে মনে আছে, আমি ওর সাথে চলে যাবো, ও আমাকে যদি রাস্তায় নিয়ে রাখে তাতেও আমি থাকবো, তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে দিতে পারো, আর যদি না দাও আমি নিজে চলে যাবো, আমাকে আটকাতে পারবো না। তো তখন কথাটা শুই না মানে এতটা ভালো লাগছিল আমার, আমি আসলে বলে বোঝাতে পারবো না যে এত ভালোবাসতে পারে কেউ।
তখন ওর ফ্যামিলি ওর গার উপর হাত উঠায়, হাত উঠানোর পরে আমি ওনাদের অনেক রিকোয়েস্ট করি, তারপর ওটা শুনে নাই। ও তখন আমার হাতটা ধরে সবার সামনে বলতেছে চল। সবাই বলছে না যে তুমি কিছু করতে পারবা না, আমি সবার একদিন দেখাই দেবো যে তুমি কিছু করতে পারবা, তুমিই পারবা, তোমার দ্বারা সবকিছুই সম্ভব, আমি সেটা প্রমাণ করে দিব। আমার কেন জানি ওর পর থেকে নিজের ভিতরে অন্যরকম শক্তি কাজ করতে থাকতো যে না আমার কিছু একটা করতে হবে, আমার কিছু একটা করে দেখাইতে হবে। আমার ফ্যামিলি অবশ্য আমাদের দুজনকে মেনে নিছিল, অনেক ভালোবাসে আমাদের দুজনকেই, তো আমরা ভালোভাবে চলতে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। কোথায় আছেন, ঢাকাতে নাকি বরিশালে? ঢাকাতে। কোথায়? ও আচ্ছা। দুপুরে খাওয়া হয়েছে? দুপুরে খাওয়া হয়েছে? একটা জিনিসের জন্য না একটা ফোন দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, যেটা হচ্ছে একটু শেয়ার করতে যাচ্ছিলাম, তো মানুষ পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে শেয়ারটা করা যায় কিনা। হইছে কি, আমি না একজনকে ভালো লাগছে, কেন কয়দিন ধরে মনে হচ্ছে যে না আমার তাকে খুব ভালো লাগতেছে। কি বলছে আমার বিয়ে হচ্ছে, আমি সিঙ্গেল, অনেক দিন ধরে সিঙ্গেল। আমি খালি মানে খুঁজতেছি মানুষ, তাকে একটু বলা যায় তাকে ভালো লাগছে এমন কিছু। আচ্ছা, কে যে দুর্ভাগ্য গেস করা যায় না। অ্যাকচুয়ালি না, কত অনেকদিন তোর সাথে আমি, তো এই জিনিসটা গেস করা খুবই কঠিন হবে। তো গেস করলে তো ভালো হইতো, একটু গেস কর। আমার এত বুদ্ধি থাকলে না আমি ডিউতে পড়তাম, না। আচ্ছা, এখন কি কাউকে ভালোবাসো? গার্লফ্রেন্ডও নাই?